পৃথিবীর জন্মদিনের অনুষ্ঠানে শিল্প সংস্কৃতির মাধ্যমে বিশ্ব ঐক্যের বার্তা। গত 10 বছর ধরে নিরবচ্ছিন্নভাবে মাইকেল তরুণদার উদ্যোগে অনুষ্ঠিত হয়ে আসছে পৃথিবীর জন্মদিন অনুষ্ঠান। পৃথিবী ও শিল্পকলা বিপ্লব দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান মূলত মানব জাতিকে এক সূত্রে বাঁধার এক আন্তরিক প্রয়াস। আয়োজক মাইকেল তরুণদার ভাবনায় পৃথিবী কোনো বিভাজনের জায়গা নয়, পৃথিবী হোক সকলের প্রথম পরিচয় ও সর্বোচ্চ সত্য। জাতি, ধর্ম, ভাষা কিংবা দেশের ঊর্ধ্বে উঠে পৃথিবীবাসী পরিচয়কে সামনে আনাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। তার বিশ্বাস, শিল্প ও সংস্কৃতিই পারে মানুষের মননে এই ঐক্যের বোধ জাগিয়ে তুলতে। চলতি বছরে 10 বছরে পদার্পণ করল পৃথিবীর জন্মদিন অনুষ্ঠান। এই বিশেষ বর্ষপূর্তিতে অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বিভিন্ন দেশে এই অনুষ্ঠান উদযাপিত হবে এমন দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন আয়োজক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পণ্ডিত মল্লার ঘোষ, মল্লিকা ঘোষ, নৃত্যশিল্পী অদিতি ও মিঠি, সিনেমাটোগ্রাফার শান্তনু, অভিনেত্রী সোমা, কবি ও অনুবাদক শর্মিলা, কবি জি কে নাথ এবং শিল্পী সুমিত্রা দাস সহ আরও বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতি কর্মীরা। তাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক প্রাণবন্ত শিল্প সম্মেলন। পৃথিবীর জন্মদিন অনুষ্ঠান আজ শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং বিশ্ব মানবতার পক্ষে একটি শক্তিশালী বার্তা, যেখানে পৃথিবী সবার আগে, মানুষই সবার উপর। নমস্কার, আমি মল্লার, তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ। সঙ্গে আমার সহধর্মিণী মল্লিকা, কবি, বাচিক শিল্পী এবং অভিনেত্রী মল্লিকা ঘোষ। আজকে আমরা খুব আনন্দ নিয়ে এসেছি সন্ধেবেলায় একটা জায়গায় মিট করছি, একটা স্টুডিওতে, যেখানে পালিত হচ্ছে পৃথিবীর জন্মদিন। অনেকে হয়তো শোনেননি, পৃথিবীর জন্মদিন আবার কি? অবশ্যই পৃথিবীতেই তো আমরা জন্মেছি, আর পৃথিবী আমাদের জন্ম দিয়েছে, আমরা তাই পৃথিবীর জন্মদিন পালন করছি। আমাদের অত্যন্ত ভালোবাসার একজন দাদা মাইকেল দা, তিনি এই প্রকল্পের উদ্ভাবনটা করেছিলেন এবং 10 বছর ধরে আমাদের অত্যন্ত গুণী বোন, আমাদের স্নেহের গুণী বোন ফুল্লরার উদ্যোগে এই পৃথিবীর জন্মদিন পালিত হয়ে আসছে। এবং এই 10 বছর ধরেই মল্লিকা এবং আমরা চান্স পাচ্ছি পৃথিবীর জন্মদিন পালন করতে। তো নানা রকম গান বাজনা, হই হট্টগোল এবং আনন্দে মেতে আমরা সেলিব্রেট করছি দ্য বার্থডে অফ দি আর্থ। আর আপনারাও আসুন, সবাই মিলে আমরা উদযাপন করি পৃথিবীর জন্মদিন। নমস্কার, আমি অভিনেতা জয়। সকল দর্শককে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করছি নতুন বছর আপনাদের ভালো কাটছে। দিস ইয়ার ব্রিংস ইউ আ লট অফ প্রসপারিটি অ্যান্ড হ্যাপিনেস, আই হোপ। আজকে এই এত সুন্দর একটি অনুষ্ঠানে থাকতে পেরে আমার খুবই ভালো লাগছে। ফুল্লরা দিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। অ্যান্ড আ হ্যাপি বার্থডে টু নেচার মাদার আর্থ। থ্যাংক ইউ। নমস্কার, আমি গৌরব কুমার নাথ। আমি আজকে এসেছি ফুলরাদির আমন্ত্রণে, আর মাইকেল তরুণদার জন্যই এসেছি, কারণ আজকে পৃথিবীর জন্মদিন। আর আমার মনে হয় পৃথিবীকে সুস্থ রাখা আমাদের নৈতিক কর্তব্য। লেখালেখি বা সংস্কৃতি জগতে যারাই আছে না কেন, তারা কিন্তু সবাই প্রকৃতিতে আছে। কাজেই প্রকৃতির মায়ের জন্মদিন মানে আমাদেরও জন্মদিন। কাজেই তাকে সুস্থ রাখা আমাদের নৈতিক কর্তব্য। আর আপনারা সকলেই ভালো থাকুন, ভালো রাখুন পরিবেশকে, তবে আপনাদের সৃষ্টি আরো এগিয়ে যাবে। ভালো থাকুন। নমস্কার, আমি অদিতি ব্যানার্জি। আমি মেনলি নিজেকে নৃত্যশিল্পী হিসেবেই পরিচয় দেবো। আমার একটা নাচের গ্রুপ আছে, আমার আর শুক্রবার ক্রিয়েশন। তার সাথে সাথে কিছু শর্ট ফিল্মে অভিনয় আমি করেছি, আর কিছু ক্ষেত্রে মডেলিংও করেছি। আজকে ভীষণ সুন্দর একটা দিন। আজকে আমাদের পৃথিবী মানে ধরিত্রী মাই বলবো, তার জন্মদিন। আমি তো নিজেকে ভীষণ ভীষণ লাকি মনে করি এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করার জন্যে। আর মাইকেলদা দীর্ঘ 10 বছর ধরে এই সুন্দর উদ্যোগ নিয়েছে, জন্মদিন পালন করে আমাদের ধরিত্রী মায়ের, এবং সেখানে আমি আসতে পেরে প্রচণ্ড নিজেকে লাকিভাবে ফুল্লরা থ্রু দিয়ে আমি আসছি। 3-4 বছর তো ঘুরে আমি এখানে আসছি, আগামী দিনেই আসবো বারবার। থ্যাংক ইউ মাইকেল দাকে, আর ওয়ান্স সেকেন্ড হ্যাপি বার্থডে পৃথিবীকে। আচ্ছা, নমস্কার, আমি ফুল্লরা মুখোপাধ্যায়। মূলত লেখালেখি করি,
তো আজকে 15ই জানুয়ারি একটা বিশেষ দিন, সেই বিশেষ দিনটি আবিষ্কার করেছেন মাইকেল তরুণদা, যিনি এখন সুদূর অস্ট্রেলিয়াতে রয়েছেন, কিন্তু ওনার বাড়ি মেদিনীপুরে। তো আজকে দেখুন আমাদের ব্যানারে লেখাই আছে আর্ট অ্যান্ড আর্ট রেভলিউশন ডে। এই দিনে পৃথিবী যেহেতু সব থেকে বড় শিল্পী, সেজন্য আজকের দিনে পৃথিবী জন্মদিন অনুষ্ঠানটা পালন করার জন্য ধার্য করেছেন মাইকেল তরুণদা। এটা আজ 10 বছর ধরে হয়ে আসছে অনুষ্ঠানটা, এবং আজকে আমরা আর্টিজমে রয়েছি এই অনুষ্ঠানে। সুমন সোম, ধৃতি সোমের যে সুন্দর একটা ইন্টেরিয়ার করা জায়গা রয়েছে, সেখানে আমরা রয়েছি। আর আমার সাথে আরও অনেকে রয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। তো আমি চাইবো প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা আরও জাঁকজমকভাবে হোক এবং এগিয়ে যাক।